সংসার করতে করতে আমি কিন্তু দুটো জিনিস খুব ভালোভাবে শিখে গেছি। প্রথমত, সংসার করতে হলে ধৈর্য যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা সফলতা পাবো না, আর আমরা যদি ধৈর্য রাখি তাহলে কিন্তু আমরা সফলতা পাবই। আর যার জীবনে যত ধৈর্য বেশি তার জীবনে কিন্তু সফলতাও বেশি। যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশ বেশি। যেদিকেই তাকাবে শুধু হতাশা। এই দুটো জিনিস আমি খুব ভালোভাবে শিখে গেছি সংসার করতে করতে। আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে, তোমরা ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মা এসেছিল কিছু সময়ের জন্য, আবার চলে যাচ্ছে। আর মাম্মাম সোনা দেখতে পাচ্ছ কান্না করছে। মার মনটাও ভীষণ খারাপ, মার চোখটাও ছলছলে, কান্না করছিল। স্বাভাবিক, এই সময়টা চোখের জল ধরে রাখা যায় না। যতই 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, কিন্তু মায়ের স্নেহ মায়া মমতা সেই মনে হয় সেই ছোট্ট শিশুই এখনও, এমনটাই কিন্তু মনে হয়। আর আমার ছেলে তো দিদুনকে যেতেই দেবে না। আর মার শাড়ি দেখেই বুঝতে পারছো আমাদের বাড়ি বেশি দূর না এখান থেকে, ওই 15 মিনিটের রাস্তা। তো আমি পাড়ার মেয়ে, পাড়ারই বউ। আর এই দেখো, মা যাওয়ার আগে মনটা খারাপ, তবে মার সামনে বেশি দুর্বল হব না, কারণ আমি কান্না করলে মাও বেশি কান্না করবে, তো তার জন্য। তবে কি বলো তো, অনেক কষ্ট করে চোখের জলটা আমি ধরে রেখেছিলাম। কেন জানি না, আমি না মার সামনে না কাঁদতেই পারি না। বুকটা আমার ফেটে যায়, কিন্তু চোখ দিয়ে মনে হয় না। কিন্তু মা যাওয়ার পরে না খুব কান্না করি, এরকমটাই হয়। আর দেখো, মা যাওয়ার চলে গেছিলো, আবার মাম্মাম সোনাকে এই যে কেনি আঙ্গুলে একটু থুতু দিয়ে গেল। আর ওই যে আর কাকির বাড়ি গেছিলো, কাকি ওখান থেকে লাইট ডোকা দিয়েছিল, তখন কটা আবার আমাকে মা দিয়েছিল, সেখান থেকে আবার আমি কটা ভেজে দিলাম। ভেজে মা তো দুপুরে খাবার খাবেই না, জোর জবরদস্তি অনেক দিন পর জানো তো মা মেয়ে আমরা দুজনে একসঙ্গে খাবার খেলাম। বাড়ি গেলে হয়, তবে অনেক দিন পর আবার মা মেয়ে দুজনে একসঙ্গে অল্প খেলাম। আর তোমাদের তখন ওই দেখো, যত পর্যন্ত মাকে দেখা যায় তত পর্যন্ত একটু দাঁড়িয়েছিলাম, তো ভালো লাগছিল না। মনে হলো আর কিছু সময় যদি থেকে যেত বেশ ভালো হতো। এদিকে যাই হোক, আমাদের মেয়েদের জীবন ঠিক এমনটাই। কাকিটা গিয়েছিল পিকনিকে, তো আমাকে বলে গেছিলো একটু দিদা যেহেতু বয়স্ক মানুষ, ওনার মানে এখন একটু মনে কম থাকে, তো বলেছিল একটু খেয়াল রাখতে। ছেলেকে পড়তে দিয়ে আমি আবার দিদাদের বাড়ি একটু ঢুকলাম, তো এসেই দেখি দিদা সন্ধ্যা আরতি করছে। তো কথা না বলে আমিও চুপচাপ পাশে বসে আছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দিদার গানটা শেয়ার করি। আর এদিকে দেখো, দিদা গোপালকে সেবা দিয়ে দিল। এবার গোপালের খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু গোপালকে শয়ন দিয়ে দিবে। এই দেখো ছোট্ট গোপু সোনা, ওখানে গোপু সোনার বিছানা সব কিছু রেডি করাই আছে। আর এখানে দিদার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল গোপালকে, গোপু সোনাকে সেবা দেওয়া। আর এই যে সন্ধ্যাটাও হয়ে গেছে। তো এরই মাঝে কাকিরা চলে এসেছিলো, আমি বাড়ি চলে আসলাম।
এসেই ভাত বসালাম। আজকে না সবই অল্প অল্প আছে এখন, তো ভাতও অল্প আছে। তো ছেলে যেহেতু কাল স্কুলে যাবে, ছেলেকে ভাতই দেবো। তো অল্প ভাত আছে, আমি ভাবলাম অল্প আবার আটা আছে, তোমাদের দাদাভাইকে আজকে আটা আনতে বারণ করেছিলাম। ভাবলাম যতটুকু আটা আছে হয়েই যাবে, অনেকটা তরকারি অল্প অল্প করে রয়েইছে। তো এদিকে তোমাদের দাদাভাই গুড় নিয়ে আসলো, গুড়টা জাল দেবো। যেহেতু আমরা রুটি খাই, রুটির সঙ্গে গুড়টা জাল দেওয়া আমাদের অনেক পছন্দ করে তোমাদের দাদাভাই। আর এদিকে গুড়টা এই যে দেখতে পাচ্ছ একটু জাল দিয়ে নিচ্ছি, হওয়ার মধ্যে আর একটু হলেই হয়ে যায়। তো নামিয়ে দেবো। আমি এখানে আটাটাও কিন্তু মেখে রেখেছি, তোমাদের তো দেখালাম। আর মা এসেছিলো না, ওই কিছু সময়ের জন্য না বেশ ভালো লাগলো জানো তো। তো কি হয় বলো তো, মা আসলে না আমার না ভিডিও করতেই ইচ্ছে করে না। যেদিনই মা আসে সেদিনই না মনে হয় ঘড়ির কাঁটাটা আজ একটু স্পিডেই মনে হয় ঘুরছে, এরকমটাই মনে হয়। কি করে যে সময়টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। আর এদিকে দেখো আমি এই যে আলুটা ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু ডাল আছে, মাছ মাছ একটা মুড়ো দিয়ে অল্প তরকারি আছে, আলু ভাজা আছে অল্প। তো তোমাদের দাদাভাই তো এগুলো এগুলো কিছুই খাবে না, তো তোমাদের দাদাভাইকে আলু ভাজিয়ে দিতে হবে। আর ডুমো ডুমো করে আজকে আলুটা ভাজছি, আর একটু না মচমচা টাইপের কিন্তু করে দিতে হয়। খাওয়ার ভীষণ ঝামেলা জানো তো। এই দেখো একটু হলুদ লবণ দিয়ে দিলাম, আর একটু হালকা গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে আলুটা ভেজে নেব। আর দেখতে পাচ্ছ লঙ্কা কতগুলো দিয়েছি, এতটুকু আলু ভাজায়। ঝালটা খেতেও ভীষণ পছন্দ করে, লঙ্কা খেতে ভীষণ পছন্দ করে। আর এদিকে আমি আলুটা হতে থাক, গ্যাসটা কমিয়ে দিলাম। এদিকে আমি ওই যে মুড়ি, মা তখন এসেছিল, মা মুড়ি নিয়ে গেল এখান থেকে। এখানে না ওই মুড়ির ফ্যাক্টরি আছে, তো আমি যে কাকি এনে দেয়, যে আজকে মাই গেছিলো, তো আম্মাকে এনে দিল আর মা নিল। আর মুড়িগুলো বেশ ভালোই আছে, আর পরিষ্কারই আছে, বেশি একটা নোংরা নেই। তো আমি আবার দেখছিলাম পিছনটা নোংরা আছে নাকি, তাহলে ঝেড়ে নিতাম। তো দেখলাম না নোংরা নেই, তো আমি দেখতে পাচ্ছ ঢেলে নিচ্ছি। আর দেখো প্রথমে ঢালতে গিয়ে অল্প পড়েই গেল, তো ভীষণ খারাপ লাগছিলো, তারপরে আস্তে আস্তে ঢেলে নিলাম। তো যাই হোক মুড়ি ঢালা কমপ্লিট হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি রান্নাঘরে যাই, আলু ভাজাগুলো আবার লেগে গেল নাকি দেখি। তো দেখো আলু ভাজাগুলো আরেকটু হলেই কিন্তু লেগে গিয়েছিলো। তো আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই ওই মাম্মাম সোনাকে সামলাচ্ছে। তো আমি তো এক ফাঁকে গিয়ে দেখে আসলাম ওরা টুকি টুকি খেলছে। তো চলো আবার গিয়ে দেখে আসি কী করছে এখন। এদিকে আমার সোনা বাবা চলে এসেছে, ওই যে সোনা বাবাকে ভাত দিয়ে দিলাম। আর এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলু ভাজাগুলো কিন্তু মুচমুচে হয়েছে। আর এদিকে আমি রুটিটাও ভেজে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আগে একটা সময় ছিল যখন আমি রুটিটা গোলই করতে পারতাম না। আর এখন দেখো সব কিছুইতে একটু সময় লাগে, সময় ধরে ধৈর্য রাখলে সবই সম্ভব। আর অধৈর্য হয়ে গেলে কোনো কিছুই কিন্তু সম্ভব না। যেমন এই ইউটিউব জার্নিটাই আমি বলছি, প্রথমে যখন আমি ভিডিও দিতাম তখন আমার খুব জোর 5 ভিউজ, 4টা ভিউজ। তো দেখো এখন আমি ভিডিও দিতে দিতে এখন যখন আমার 16, 17 বা 20 যেদিন একটু বেশি হয়, আমি না ভীষণ খুশি হই জানো তো। মানে এই খুশিটা আমি কী করে যে শেয়ার করব, আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে শেয়ার করি, মানে আশেপাশে যাদের সঙ্গে আমার ক্লোজ তাদের সঙ্গে শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে। তো ধৈর্যটাই মেন। আর এদিকে দেখো আমি খেতে বসে গেছি, এখানে আছে গাজরের হালুয়া। এটা তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধু বানিয়েছিল, তো তোমাদের দাদাভাই আবার আমার জন্য নিয়ে এসেছে, বেশ ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।